হারাম থেকে বাধা দেওয়া তো এটা আবশ্যক, তাকে তো হারাম থেকেও বাধা দিতে হবে। কখনো কখনো তিনি নেশাগ্রস্ত, কখনো তিনি টাকা এমন খাতে বিনিয়োগ করেন যেখান থেকে কখনো ফিরে আসে না। তিনি নেতিবাচক অনেক কাজের সাথে জড়িত আছে, কিন্তু তার থেকে স্বামী স্ত্রী ফেরানোর চেষ্টা করছেন, সন্তানরা পরিবারের লোকেরা ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই তিনি উপার্জন করছেন, কিন্তু আবার তিনি নেশা করিয়ে সংসারকে ক্ষতিগ্রস্ত করছেন। এই সকল প্রেক্ষাপটে না জানিয়ে অনেক স্ত্রীরা আসলে কোনো টাকা পরিবারের সুবিধার্থে রাখতে পারেন কিনা। চমৎকার একটি বিষয়। এটি তো তার স্বাভাবিক অবস্থা না। জি, এই যে অবস্থাটা হলো তিনি মাজনুন, মানে পাগল, তো অথবা তিনি তার সেন্স অর্ধেক আছে অর্ধেক নেই, এই অবস্থাটা স্বাভাবিক অবস্থা না। তিনি যদি হারামের সাথে জড়িত হয়ে যান, তাকে হারাম থেকে বাঁচানোর জন্য যদি তাকে বরং কখনো কখনো তার জন্য টাকা পয়সা বন্ধ করে দেওয়া প্রয়োজন হয় এবং সেকে যদি কোনো মাধ্যমে সুযোগ থাকে তাহলে সেটাই করা উচিত। কারণ হলো একজন পরিবারের কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হওয়া মানে পুরো পরিবারকে ধ্বংস করে ফেলা। তিনি যদি একইভাবে মানে এমন সব জায়গায় টাকা খরচ করেন, জুয়া খেলেন, অথবা ধরুন তিনি অবৈধ পথে সম্পদ খরচ করেন, তখন তাকে কন্ট্রোল করবার জন্য বৈধ পন্থায় সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হচ্ছে একটি বিশেষ অবস্থা, একটি স্বাভাবিক অবস্থা না। হারাম থেকে বাধা দেওয়া তো এটা আবশ্যক, তাকে তো হারাম থেকেও বাধা দিতে হবে। এবং তাকে যদি বাধা দেওয়া না হয়, তাহলে উনি যদি লাগামহীন হন, তাহলে পরিবার সবাই গুনাহগার হবে। এক্ষেত্রে বরং তাকে বাধা দিয়ে তাকে সৎ পথে আনার চেষ্টা করাই হলো সকলের দায়িত্ব পরিবারের।